এম.এ. সাঈদ খোকন, বরগুনা প্রতিনিধি। স্বামীর সাথে ছোট বোনের গোপন প্রেমের সম্পর্ক, এই নিয়ে স্বামী স্ত্রীর সাথে বিবাদ 2 বছর ধরে। অবশেষে বিষপানে আত্মহত্যা করে ছোট বোনের পথকে সুগম করে দিয়ে গেলেন বরগুনার কেওড়াবনিয়া গ্রামের গৃহবধূ লায়লা আক্তার রুমা। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, এই নিয়ে শঙ্কা আছে এলাকাবাসীদের। দীর্ঘ 15 বছরের সংসার নাসিমুল হক এবং লায়লা আক্তার রুমার। ইটবাড়িয়া ভোকেশনাল ইনস্টিটিউটের প্রশিক্ষক নাসিমুল হক চাকুরি সূত্রেই থাকতেন শ্বশুরবাড়ির কেওড়াবনিয়া গ্রামে, শ্বশুর আব্দুর রাজ্জাক হাওলাদারের তৈরি করে দেওয়া বাড়িতে। এর আগে উভয়ের মাঝে ছিল দীর্ঘদিনের পরিণয়, সেই সূত্রেই বিয়ে। শুরুতে ভালোই চলছিল তাদের সংসার, তবে হঠাৎই অগ্ন্যাশয় অপারেশন করাতে বাধ্য হলে রুমা হারিয়ে ফেলে নারীত্বের সবচেয়ে বড় যোগ্যতাটি। চিরতরে লোপ পায় তার মা হবার ক্ষমতা। পিতৃত্বের আশায় আরেকটি বিয়ে করতে চায় স্বামী নাসিমুল, যাতে প্রধান বাধা হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকজন। এরই মাঝে বড় হয়ে উঠতে থাকে রুমার ছোট বোন নাবিলা আক্তার। বছর 2 আগে নাবিলা ভর্তি হয় ভগ্নিপতির বিদ্যাপীঠেই। সেই সূত্রে শিক্ষা প্রতিষ্ঠানে দুলাভাইয়ের সাথে একত্রে যাতায়াত। একই সুযোগে নাসিমুলের নজর পড়ে শালিকের উপর। অবাধ মেলামেশা রূপ নেয় পরিণয়ে। আপন করে নিতে চায় একে অপরকে। ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে স্বামী স্ত্রীর মাঝে। সম্পর্কের অবনতি চরমে পৌঁছে যায়, শুরু হয় ঝগড়া বিবাদ। এক পর্যায়ে মেয়ের জামাইকে আলাদা বাড়ি তৈরি করে দিয়ে মেয়ের সংসার আলাদা করে দেয় শ্বশুর রাজ্জাক হাওলাদার। তবে নতুন বাড়িতে নতুন সংসার শুরু হলেও সুখ আসেনি সংসারে। স্বামীর সোহাগ জোটেনি রুমার কপালে। দূরত্বের দেওয়াল বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি শালি দুলাভাই প্রেমের সম্পর্কে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে তারা। প্রথমে দিনে দিনে ঘুরে ফিরলেও পরবর্তীতে বাড়ি ফিরতে রাত পেরিয়ে যেতে থাকে তাদের। এ সময় বেশ কয়েকবার শালিকাকে নিয়ে কুয়াকাটা প্রমোদ ভ্রমণেও যায় নাসিমুল। একত্রে রাত্রি যাপন করে কুয়াকাটার বিভিন্ন হোটেলের কক্ষে। তবে শালি দুলাভাইয়ের এই অবিচারের কাহিনী বেশিদিন গোপন থাকে না পরিবারের কিংবা স্থানীয়দের মাঝে। গোপন রাখার চেষ্টা করেনি তারা নিজেও। বিভিন্ন সময় অন্তরঙ্গ ছবি জুড়ে ফেসবুকে পোস্ট করতেও পিছপা হয়নি এই প্রেমিক যুগল। এভাবেই নাসিমুল নাবিলার মিলনে পথের কাঁটা হয়ে দাঁড়ায় রুমা, যার ফলে কথায় কথায় স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকে নাসিমুল। করে মারধর। বাবা মার কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পায় না রুমা। একটু সান্ত্বনার আশায় বাধ্য হয়ে দুঃখের কাহিনী শোনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কাছে। অপরদিকে দিনে দিনে আরও গভীর হতে থাকে নাসিমুল নাবিলার প্রেমের সম্পর্ক। প্রেমের সফল পরিণতি দিতে তারাও সুযোগ খুঁজতে থাকে পথের কাঁটা রুমাকে সরিয়ে দেওয়ার। 26শে শুক্রবার জুম্মার নামাজে ব্যস্ত পুরুষেরাই হঠাৎই খবর আসে বিষপানে করেছে রুমা। অজ্ঞান অবস্থায় বরগুনা সদর হাসপাতালে ওয়াশ করানোর পর উন্নত চিকিৎসার জন্য অচেতন রুমাকে বরিশালে পাঠায় চিকিৎসক। অ্যাম্বুলেন্সে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয় রুমার। নিজের জীবন উৎসর্গ করে বোনের পথকে পরিষ্কার করে দিল রুমা। আর যেন রুমার এই আত্মত্যাগে সফলতা নিতেই বড় মেয়ে রুমাকে কবরে শুইয়ে জামাই নাসিমুলের হাতে ছোট মেয়ে নাবিলাকে তুলে দিলেন বাবা রাজ্জাক হাওলাদার। অগ্রজের সমাধি মাড়িয়ে অনুজের ফুলশয্যায় গমন। তবে রুমার এই আত্মত্যাগ এবং নাবিলার বেহায়াপনার ক্ষোভে উত্তাল এলাকাবাসী। রুমার বিষপানের মৃত্যুকে কোনোভাবেই আত্মহত্যা হিসেবে মানতে নারাজ তারা। এটি শালি দুলাভাইয়ের পরিকল্পিত ও ঠান্ডা মাথায় খুন বলে দাবি প্রতিবেশীদের। প্রেমিক যুগলের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের। অবশ্য হত্যা সপক্ষে নানা যুক্তি ও তথ্য প্রমাণ উপস্থাপন করেছে এলাকাবাসী। বিষপানের পর রুমার আর্তনাদ শুনে তাদের নতুন বাড়িতে দৌড়ে যায় এলাকাবাসী। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে গা ঢাকা দেয় নাসিমুল। পাকা একতলা ভবনে ছোট বোন নাবিলার পাহারায় থাকে অসুস্থ রুমা। এ সময় উপস্থিত লোকজন ঘরে বসে করতে চাইলে দরজা বন্ধ করে রাখে নাবিলা। ভিতরে প্রবেশে বাধা দেয় আগতদের। উপস্থিত লোকজনদের জানায় পেটের পীড়ায় কাতরাচ্ছে রুমা, তাই ওষুধ আনতে বাইরে গেছে নাসিমুল। যন্ত্রণাক্লিষ্ট হয়ে এক পর্যায়ে চেতনা লোপ পায় রুমার। এ সময় ঘরের দরজা খুলে দেয় নাবিলা। স্থানীয়রা বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় অচেতন রুমাকে। সেখানে রুমার পাকস্থলী ওয়াশ করে চিকিৎসক। তবে অবস্থার অবনতি দেখে রুমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সুপারিশ করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে অ্যাম্বুলেন্সে রুমাকে বরিশালে নেওয়া হয় আবারও সেই স্বামী নাসিমুল ও বোন নাবিলার তত্ত্বাবধানে।
পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে লায়লা আক্তার রুমা। যে বোনের কারণে বিষপান সে বোনের কোলেই মৃত্যু। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তা না হলে নতুন কোনো আপডেট আপনি দেখতে পারবেন না। ধন্যবাদ।